স্বৈরাচার আওয়ামী লীগ 1993 সালে আমার বাবাকে কুমিল্লা পূবালী চত্বরে একটি চোখ শেষ করে দেয়। তখন থেকেই আমার পরিবার সহ আমাদের একটা আশা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গোপনে যেভাবে পারছি চেষ্টা করে গেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমার পরিবার সহ আমরা এক থাকব। আলহামদুলিল্লাহ হাসনাত আবদুল্লাহর একনিষ্ঠ চেষ্টার কারণে, একদিনের চেষ্টার কারণে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কিন্তু তিনি যেহেতু মঞ্চে উপস্থিত আছেন, ওনার কাছে আমার একটা দাবি থাকবে, আওয়ামী লীগের কোনো লোক এই বাংলাদেশে থাকতে পারবে না। আওয়ামী লীগের কোনো ব্যক্তি এই কুমিল্লা শহরে থাকতে পারবে না। এই কুমিল্লা শহরে হাজী আকম বাহারউদ্দিন বাহার ঢুকতে পারবে না। আওয়ামী লীগের কোনো লোককে এই কুমিল্লা শহরে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জুলাই অভ্যুত্থানে আমাদের নতুন প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতা। এখানে অসংখ্য আহত ও নিহত ভাইয়েরা আছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শহীদ, আহত এবং নিহত যারা হয়েছেন, তাদের চেষ্টার কারণে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। জুলাই অভ্যুত্থানের শহীদ এবং শহীদি পরিবারকে সম্মান জানানো সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং কর্তব্য। সকল শহীদের পরিবারকে সম্মান দিতে হবে। কোনো শহীদি পরিবার বা আহতরা কোনো দলের না, কোনো সমাজের না, কোনো গোষ্ঠীর না। আমরা বলবো এই শহীদি পরিবার 18 কোটি জনতার, 18 কোটি মানুষের মাথার তাজ। ওরা আমাদের সম্মানের। তাই অনুরোধ করব, কোনো রাজনৈতিক দল তাদেরকে রাজনৈতিক কোঠায় নিয়ে তাদের প্রতি বৈষম্যের সৃষ্টি করবেন না, অনুরোধ রইল। প্রিয় উপস্থিতি, প্রিয় সাথী ভাইরা, বাংলাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা গণহত্যার বিচার আমরা চাই। আপনারা কি চান না বাংলাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা গণহত্যার বিচার হোক? আপনারা কি চান না এই কুমিল্লা শহরে যেভাবে লাঠি দিয়া আমার বোনদেরকে পুলিশ নালে পিটাইছিল, তারে দইরা থাম্বার লগে বাইন্দা ফিরাইতেন? আমরা ইনশাআল্লাহ এই কুমিল্লাবাসী এক ছিল, এক থাকবে। আগামীতে যারে জেনে পাবো এই আওয়ামী লীগের থাম্বার লগে বাইন্দা ফিরাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা স্লোগান দিয়েছি না, রক্ত দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। আমরা রক্ত দেওয়ার জন্য বসে আছি। আমরা আবারও রক্ত দিব। আমরা রক্ত দিব এই দেশ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় অতিথিরা, আপনাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে। হাসনাত আবদুল্লাহ ভাই নিশ্চয়ই নামাজে গিয়েছেন, সেজন্য আমি ওনার মাত্রতে বাংলাদেশের উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা অনেক বৈষম্যের শিকার, কুমিল্লাবাসী অনেক নির্যাতনের শিকার। সবচেয়ে বেশি নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা। আমরা নির্যাতন আর সহ্য করব না। আমরা জানি আমাদের জাতীয় বীর হাসনাত আবদুল্লাহ আছে, আমরা জানি আমাদের আসিফ আছে, আমাদের জানি আমাদের আরো বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃবৃন্দ আছে। আপনারা চেষ্টা করলে, কিছুক্ষণ আগে পূর্বের বক্তা বলে গেছেন কুমিল্লা নামে বিভাগ চাই, আজকে আপনি ঘোষণা দিয়ে যেতে হবে এই কুমিল্লাতে, এই কুমিল্লা শিল্পকলা থেকে আপনি বলে যাবেন অল্প কিছুদিনের মধ্যে গ্যাজেট পাস করে কুমিল্লার নামে বিভাগ করে দিবেন ইনশাআল্লাহ। এই কুমিল্লা নামে বিভাগ হবে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা একটি সরাসরি ল্যান্ডলাইনের ব্যবস্থা করে দিবেন। এই দাবিটুকু আমি রাখবো। আপনাদের কাছে আরেকটা দাবি, যেহেতু আমার বৈষম্য বিরোধী সেক্রেটারি বলে গেছেন, সদস্য সচিব রাশেদ বলেছিল যে আমরা বিমানবন্দর চাই। আপনারা কি চান না বিমানবন্দর চালু হোক? সবাই চাই, সবাই চাই বিভাগ হোক, সবাই আন্দোলন করছি, পূবালী চত্বর চলে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতি কেন এত অত্যাচার? কুমিল্লাবাসীর প্রতি কেন এত অবিচার? আর অবিচার সহ্য করবো না। কুমিল্লাবাসী আজকেই ঘোষণা যেতে চান, আপনাদের কাছ থেকে ঘোষণা চায়, আপনারা ঘোষণা দিয়ে যাবেন কুমিল্লার নামে বিভাগ হবে, কুমিল্লার বিমানবন্দর চালু হবে, কুমিল্লার ঢাকা কুমিল্লার সরাসরি ল্যান্ডলাইন ইনশাআল্লাহ চালু হবে। কোনো প্রকার কোনো ধরনের নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আমরা নির্বাচন হতে দিব না যদি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না হয়। প্রিয় সাথী বন্ধুরা,